হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো, আমি সকালবেলা চা নিয়ে বসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন মোটামুটি চুলটা বেঁধে নিয়েছি, তার কারণ আজকে আমার ছেলের ড্রয়িংয়ের পরীক্ষা আছে। তো রেডি হয়ে দেখো খেলা নিয়ে বসেছি। আর আমি চা নিয়ে খেয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে কি ওই একটু দূরে অটো করে যাব, ওর আজকে ড্রয়িংয়ের পরীক্ষা। তো তারপরে রেডি হব। তো চলো যাই, আর সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। তো রেডি হয়ে নিলাম, এবার এখন বেরোবো। 8টার মধ্যে আমাকে পৌঁছতে হবে। তো চলো যাই। আর 8টা থেকে শুরু, তো আস্তে আস্তে সবাই যাবে, তো দেখা গেল গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে, এরকমই হয়। তো যাচ্ছি রেডি হয়ে। আর ছেলেটা, বাবাই আসবি নাকি? ওর আর হয় না, ঘর থেকে বেরোতেই ওর সময় লাগে। তো চলো যাই। আর এখন বাজে 7:30, আমাকে 8টার মধ্যে পৌঁছতে হবে। আর ছেলেটা আসতে বলছে এতক্ষণ, তাড়াতাড়ি আয়। কি হলো? তো দেখো জুতো পরছে, তো কতক্ষণ লাগে ওর জুতো পরতে কে জানে। চলো, চশমা চোখে দিই। যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে। তো দেখো কিছু বলো। আমার কাছে আসে। ও, ওই যে মাকড়সার, ওই দেখ মাকড়সার সে খোসাটা পড়েছে। কোথায় যে দেখলি মাকড়সা? কোথায়? শান্তু সরো, শান্তু সরো, শান্তু সর, শান্তু, শান্তু সরো। ওখানে গিয়ে শুয়েছিস শান্তু? করছিস নিচের দিকে ওখানে গিয়ে শুয়েছিস একটুখানি এখানে নিচের দিকে। ও মাই গড, একটুখানি এখানে নিচের দিকে কয়েক মিনিট কর শান্তু। 1 মিনিট 10 সেকেন্ড। শান্তু, শান্তু, দাঁড়া তোকে খেতে দেবো, দাঁড়া। এবার
রুটি খাবা? খাবা রুটি? খাবা? খাও খাও, খা খা, সবটা খেয়ে নিবি, কিন্তু পুরোটা খাবি। কিসব কমেন্ট আসছে, কমেন্ট আসছে কিসব। গাছগুলো রোদে কি বসিয়েছি। তোমার এগুলোতে যাও তো। আর ওই হ্যাঁ, আমার মুখ চলছে না। আচ্ছা, মাঝে মাঝে চলছে, একটু নড়ছে বেশি করে। ওরে আমার মানি প্ল্যান্টটা অফ করবো? 2 মিনিটের ভিডিও হয়ে গেছে already। এটা তো এখনো বাঁচলোই না। কোনটা? এটা কি? এখনো পাতা বেরোয়নি দেখছি। কোনটা দেখি তো, দেখি। ও ওটা প্রাণ। ও তো এখন আমি সবজি কাটতে বসেছি। তো দেখো কি কাটছি। এই যে এখানে শাক কেটে রেখেছি, লাল শাক ভাজা করবো। আর এই যে দেখো এই যে ফুলকপি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ভাবছি ঝোল করব। আর কাঠের উনুনে ভাত বসিয়ে এসেছি, কারণ ছেলেটা সকালবেলা একটু ভাত খাওয়াবো ওকে, আলু সিদ্ধ ডিম দিয়ে। আর হচ্ছে আর একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হচ্ছে কি পাতুরি। তো তোমরা কে কে পাতুরি খেতে জানো বা পাতুরি বানাতে জানো আমাকে কমেন্ট করে বলো। আর সবাই পাতুরি বোঝে না বা খায়ও নি, আর অনেকে খেয়েছে, অনেকে বানাতেও জানে সবই। তো এবারে আমিও আগে জানতাম না পাতুরি কারে বলে, কেমন খেতে জানতামই না। কারণ আমার বাপের বাড়ি আমরা হচ্ছে এদেশীয় ঘটি, আর এরা হচ্ছে নোয়াখালী। এরা পাতুরি জানে। আগে আমি পাতুরি খেতাম না, বানাতেও জানতাম না। এখন খাই, এখন বেশ ভালোই লাগে, আবার বানাতেও শিখে গেছি। তো যদি তোমাদেরকে বানানোটা দেখাতে পারি আমি, তাহলে নিশ্চয়ই দেখাবো যে কীভাবে আমি পাতুরি বানাই। তো দেখতে থাকো। এখন আমি সবজিটা কেটে নিই, আর কাঠের উনুনে ভাত বসিয়েছি। তো দেখো আমার ভাত ফুটেই এসছে। তো গেছি যে একটু উনুনটা গেছে নিবে, তা জ্বলছে, একটু ধোয়া হচ্ছে, আর ভাতটা ফুটছে। আর এখন আলুটা দিয়ে দিই ভাতে, তার কারণ হচ্ছে পাতুরিতে কিছু আলু দেবো। আর সকালবেলায় ছেলেকে দেবো ডিম আলু সিদ্ধ দিয়ে, ওই জন্য আলুটা একটু বেশি করেই দিলাম। তো উনুনটা এত জ্বালাচ্ছে, হাওয়া দিচ্ছে, আর উনুনটা ধরবে মানে ধরে গেছে। দেখো উনুনটা কেমন জ্বলছে। পিস করবো তারপর থেকে। ও আবার চলে আসলাম রান্নাঘরে। তাই দেখো আমার মাছের ঝোল ফুটছে,
আর মাছটা দিয়ে যাব পাতুরি রেডি করতে। তোমাদের তো আগেই বলেছি পাতুরি করলে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে কি, আর বাকি সব হয়ে গেছে, শাক ডাল সবই হয়ে গেছে। আর আকাশটা দেখো কীভাবে ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে। দেখো তোমাদের আকাশটা দেখাচ্ছি। আর আমার রান্নাঘরটা তো দেখেছো কেমন, ঝড় বৃষ্টি হলে এখানে রান্না করতে পারবো না। তবে আজকে আর স্পেশাল আর একটা দিন, স্পেশাল বলতে ভোট দিতে যাব আজকে ভোট। তো তোমাদের দাদা ভাই আসলে তারপরে যাব একসাথে দুজনা ভোট দিতে। বাড়িতে সবার ভোট দেওয়া হয়ে গেছে, আমাকে বলছে যে ভোট দিতে যাবে না। তা আমি বললাম তোমাদের দাদা আসুক একসাথে যাব ভোট দিতে। আর অনেকটা দূর তো এখান থেকে, তাই একা একা যেতে সাহস হয় না। তা আমাদের দাদার সাথে যাব। আর এত গরম লাগছে দেখেছি আমি, ঘেমে নিয়ে পুরো একসাথে। তারপরে এই যে কাঠের জালের একটা যে এখান থেকে তাপ আসছে না, পুরো আমার শরীরে আসছে, তাই প্রচণ্ড গরম লাগছে। তা আমার হয়ে গেছে রান্না মোটামুটি। আর পাতুরিটা বানাবো, বানিয়ে এখন উনুনে আগুন থাকতে থাকতে দিতে হবে, নালে হবে না। ওই জন্য মাছটা দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে কি যাব পাতুরিটা করতে। তো চলো যাই, পাতুরিটা বানিয়ে মাছটা দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা ফুটছে এই যে। আর একটু ঢাকা দিয়ে যাই, কারণ এখন পাতুরিটা বানাতে যাবো তো এখানে ঠিক হয় না বসে বানানো। ঘরের থেকে বানিয়ে নিয়ে গ্যাসের রান্নাঘর থেকে বানিয়ে তারপরে এখানে এসে দেবো, কারণ এখানে দেখো কী অবস্থা, এখানে কোথায় বানাবো। তো চলো যাই পাতুরি বানাই, দেখাই তোমাদের। কি হলো রে, দেখো আমি কীভাবে পাতুরি বানাচ্ছি। আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ আর যে কিছুই শোনা যাচ্ছে না। আমি যে তোমাদের সাথে কথা বলছি সেই কথাটাও মানে কানে পৌঁছে বলবো। বৃষ্টির আওয়াজ কেটে থাকা ছিল টিনের চাল অ্যাডভেস্টার দেওয়া আছে রান্নাঘরটা। ওরকম বৃষ্টি পড়লে তো কিছু শোনা যায় না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে আর ঝড় হচ্ছে, সে বলার কথা না। তোমাদেরকে পাতুরিটা দেখালাম, তার মধ্যে কী দিলাম সেটা আমি বলতে পারলাম না। ওর মধ্যে মাছের ডিম ছিল, আলু সিদ্ধ ছিল, পেঁয়াজ রসুন লঙ্কা গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে আমি পাতাটা যে মরালাম সেটা তো তোমরা দেখলে। এবার উনুনে যে দেবো সেটা তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত তার ছেলে কারেন্টটা নিয়ে ওইখানে যেতে পারবে না। উনুনে দেওয়া তোমাদেরকে দেখাতে পারলাম না, কীভাবে উনুনের মধ্যে গিয়ে ছাই চাপা দিতে হয় সেটা দেখাতে পারবো। তো সব শেষে কী করলাম, উনুনে দিয়ে এবারে ভিজতে গেলাম, কারণ স্নানের আগে দিয়ে বৃষ্টি, এটা তো আমি মিস করবোই না, কারণ এবছর আমি বৃষ্টিতে ভিজতেই পারিনি।
মানে আরও একদিন বৃষ্টি হয়েছে, সেটাও আমি পারিনি, তার কারণে সেটা অনেক লেটে হয়েছে। বিকালে তখন আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তো যেহেতু স্নানের আগে দিয়ে হচ্ছে আর কাজকর্ম মোটামুটি রান্না টান্না শেষ, তাই জন্য একটু ভিজে নিলাম। আর উঠোনে দেখো কত জল বেড়েছে, মানে কত বৃষ্টি হয়েছে। আর ছেলে এখান থেকে বলছে মা আমিও নামবো, আমিও নামবো, আমাকে কিন্তু আমি ওকে নামতে দেবো না, তার কারণ ওর শরীরটা খারাপ হবে বৃষ্টিতে ভিজলে, বুঝতেই পারছো। তা সব শেষে পুজোটা সেরে পুজোটা দিয়ে নিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি আর বলবো, আর কিছু বললাম না। সবাইকে টাটা।